তো হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি স্লাইস ব্রেড দিয়েছি পিৎজা রেসিপি। কুরবানি দ্য স্পেশাল বিফ তো থাকবেই। তো যাই হোক, এখানে আমি দুটো কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলোকে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে ডিম, চিকেন, বিফ, মাটন যেটাই হোক তোমরা এখানে দিতে পারবে, বা পনির। আমার যেহেতু বিফ আগে থেকে কুক করা ছিল তাই আমি এখন আর কুক করলাম না। তোমরা চাইলে একটু বাটার দিয়ে সটে করে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর আমার গাইস পিৎজা সস ছিল না তাই জন্য আমি টমেটো সস দিয়েছি। প্রথমে কিপটেমি করে অল্প সস দিয়েছিলাম, কিন্তু দেখি হলো না, আবার আমাকে দিতে হলো। তো যাই হোক, ব্রেডটাকে পুরো আমি সস দিয়ে লাল লাল করে নিয়েছি, তারপর উপর দিয়ে আমি ভেজিস গুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি আমার মনের কথাটা বলি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবটা ওপেন করেছিলাম যে আমারও কিছু ট্রেনিং হবে, আমার একটা জিম রুম হবে, আমি আমার রুমটা স্টেডিং ভাবে সাজাবো, তার জন্য নিজের ভিতরে টাকার প্রয়োজন। এটার জন্য মেনলি আমি ইউটিউবটা ওপেন করেছি, কিন্তু দুঃখের কথা কি বলবো গাইস, আমার একটা ভিডিও ভাইরাল চাই না। মাঝে মাঝে ভাবি যে ইউটিউবটা বন্ধ করে দিই, এত কষ্ট করে শুট করি, আমি নিজে শুট করে নিজে এডিটিং করি, ভাবি যে কি ভিডিও আপলোড দেবো, এত কষ্ট পাওয়ার পরও যখন দেখি তোমাদের বিন্দু পরিমাণ সাপোর্ট নেই, তখন মাঝে মাঝে ভাবি যে ইউটিউবটা পরে অফ করে দিই। তো যাই হোক, ছাড়া এইসব বিষয়, আজকে আমি পিৎজাটা করবো প্রেশার কুকারে, যার জন্য প্রেশার কুকারের স্থিতিটাকে আমি তুলে নিয়েছিলাম। 2 মিনিট মতো পরে দেখো আমি এটাকে তুলে নিচ্ছিলাম, আর ক্যামেরা এক হাতে ছিল, ওই জন্য আমার দেখো পিৎজাটা পুরো পানিতে খেয়ে গেছে। তো যাই হোক, নেক্সট যে দুটো ছিল সে দুটোকে আমি আবার ফ্রাই করেছি। এই রেসিপিটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে আশা করছি ভালো লাগবে। তো বাই গাইস।